তিতলির সব চক্রান্ত ভেস্তে দিয়ে এক হলো রাহুল আর রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় টেনিস প্র্যাকটিস করতে থাকে রাহুল, তবুও রাহুল রাহিকে ভুলতে পারে না, ভাবতে থাকে রাহি তাকে ঠকিয়েছে। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় তিতলি। আমার কথা তোমাকে শুনতেই হবে রাহুল। কিন্তু রাহুল প্রচন্ড রেগে গিয়ে তিতলিকে বলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু তিতলি যায় না, জোর করে রাহুলের হাতটা চেপে ধরে তাড়াতাড়ি করে একটা সেলফি তুলে নেয়। এসব কি করছে তিতলি? রাহুল কিছুই বুঝতে পারে না। রাহুল তিতলিকে বলে কি করছো, কি করছো ওটা, কেন করলে, কেন এভাবে ছবি তুললে বলো। তিতলি তাড়াতাড়ি করে ছবিটা তুলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। রাহুল আরও খেপে যায় তিতলির উপর, আর তিতলি মুচকি হাসি দিতে থাকে আর রাহুলকে বলে রাহুল এখনো তো তুমি কিছু দেখোইনি, বোঝোইনি, আরও অনেক কিছু করার বাকি আছে। তিতলির যে নোংরা উদ্দেশ্য তা রাহুল খুব ভালো করে বুঝতে পারে। তবে তিতলিকে যখনই মারতে যায় সেখানে মেমো চলে আসে এবং রাহুলকে আটকায়। অন্যদিকে তিতলি মহা খুশি। লাক্স চলে আসে, তিতলিকে হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় আর তিতলিকে বলে যে কি করছো, কি করছো এসব, দাদাই রেগে গেলে আরো অনেক খারাপ হতে পারে, কেন করছো এসব, তুমি দাদাইকে চেনো না, দাদাই যদি কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে তার থেকে দাদাইকে কেউ নড়াতে পারবে না, তুমি কেন দাদাইকে হেনস্থা করছো, দাদাইয়ের পিছু পিছু কেন ঘুরছো, তুমি যাও। আর শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে, কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি দেখবো। তিতলি খুব খুশি হয়ে যায়, মনে মনে ভাবে বাহ এটাই তো চেয়েছিলাম। লাক্সকে বলে লাক্স বিশ্বাস করো আমি অপরাধী না, আমি তো রাহুলকে বিয়ে করতে চেয়েছিলাম, আর মাঝখান থেকে ওই দিদিভাই আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছে, সব কিছু নষ্ট করে দিয়েছে, আমাদের দুজনের সব স্বপ্ন শেষ করে দিয়েছে, আমার কি দোষ বলো। লাক্স মনে মনে ভাবে সত্যি কি বৌদিদি মিথ্যা কথা বলতে পারে। তিতলি লাক্সের হাত দুটো চেপে ধরে বলে লাক্স বিশ্বাস করো আমি খুব ভালো মেয়ে, আমি খারাপ মেয়ে নই, দিদিভাই যে এমন করতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। এই বলেই লাক্সকে ওই রেকর্ডিংটা শোনায় তিতলি। আর লাক্স মনে মনে ভাবে সত্যি বৌদিদি মিথ্যে বলেছিল দাদাইকে, বৌদিদি তো এমন মানুষ না, কোনটা সত্যি কোনটা মিথ্যে সবটাই যেন গুলিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় রাহি যখন ট্রান্সফার লেটারে সই করতে থাকে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ওই রাহুলের সাথে তিতলির ছবিটা দেখার পর ম্যাম রাহিকে বলে রাহি তবে কি তোমার ট্রান্সফার নেওয়ার কারণ এটা। ছবিটা দেখেই চমকে যায় রাহি, ভাবতে থাকে এ তো তিতলির সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে এই ছবিটা, না না এসবের মানে কি। রাহিকে প্রশ্ন করতে থাকে ম্যাম, রাহি ম্যামকে বলে না ম্যাম এটা কারণ নয়, আর তাছাড়া আমার হাজব্যান্ড অমন মানুষ না, আমি আমার হাজব্যান্ডকে চিনি, তার ক্যারেক্টার এরকম না। এই বলে রাহি ওখান থেকে উঠে চলে যেতে যাই, ম্যাম বলে পালিয়ে যাচ্ছ, কিসের থেকে পালিয়ে যাচ্ছ রাহি। রাহি ম্যামকে বলে কোনো কিছুর থেকে নয় ম্যাম, নিজের থেকে পালিয়ে যাচ্ছি। এই বলেই রাহি ওখান থেকে বেরিয়ে পড়ে আর টেনিস প্র্যাকটিসের ওখানে চলে যায়। তিতলি যখন লাক্সের সাথে দাঁড়িয়ে কথা বলতে থাকে রাহি তখন ওখানে রুদ্র মূর্তিতে যায়। রাহি প্রচণ্ড রেগে গিয়ে তিতলিকে বলে এসবের মানে কি তিতলি, কেন করেছিস বল, কেন করেছিস এসব, এসব করে কি বোঝাতে চাইছিস। রাহুল খারাপ ছেলে, রাহুল নোংরা ছেলে, আমার কাছে তুই রাহুলকে চেনাতে এসেছিস, আমি রাহুলকে খুব ভালো করে চিনি, আর এসব করে তুই রাহুলের সম্মান নষ্ট করতে পারবি না তিতলি, পারবি না। এই বলে তিতলিকে উদুম কেলানি দেয় কিছুটা রাহি। সেখানে রাহুল চলে আসে, রাহির উপর বেশ রেগেই থাকে রাহুল। রাহুল যখন সামনে এসে দাঁড়ায় রাহি তখন বলে আমি এখানে আসতাম না, তোমার সম্মান রক্ষা করার জন্য এসেছি। রাহুল বলে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমার সম্মান নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তুমি এখন যাও। রাহি বলে যা আমি করবো তা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, চলেই যাবো আমি আজ, আর ট্রান্সফার লেটারে তো সই করেই এসেছি। রাহুল মনে মনে খুব কষ্ট পায় এবং রাহিকে বলে ভালো যাও, চলে যাও। মেমো বুঝতে পারে অভিমানে রাহির উপরেই খারাপ ব্যবহার করে ফেলছে রাহুল। রাহুল যা চাইছে তা মুখ ফুটে প্রকাশ করতে পারছে না। রাহি ওখান থেকে চলে যায় রাগ করে, আর রাহুল ওখান থেকে চলে যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিতলি ভাবে দিদিভাই কোথায় যাওয়ার কথা বললো, বেশ আগুন লেগেছে দুজনের সংসারে, এবার দেখবো কি করে সংসার টেকে। কিন্তু ও দিদিভাই কোথায় যেতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় রাহি মন্দিরে চলে যায় আর ঠাকুরের সামনে বসে রাহি চোখের জল ফেলতে থাকে, কষ্ট পেতে থাকে রাহি। সেখানে রাহুলও যায়। রাহি যখনই চোখটা খোলে রাহুলকে পাশে দেখতে পায় এবং ভাবতে থাকে ভগবান তুমি রাহুলকে মন্দিরে কেন নিয়ে এলে, এ তোমার কোন লীলা। অন্যদিকে রাহুল মনে মনে বলতে থাকে যে ঠাকুর আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি তুমি আমার এই কষ্ট দূর করে দাও, আমি কেন এরকম কষ্ট পাচ্ছি, কেন রাহিকে নিয়ে আমার খারাপ লাগছে, কেন রাহির দেওয়া কথাগুলো, রাহির দেওয়া আঘাত আমি মন থেকে মুছতে পারছি না, কেন মনে হচ্ছে রাহি আমার কাছে অনেক কিছু, কেন এমন মনে হচ্ছে। এই বলেই রাহির কথা ভাবতে থাকে। ঠিক তখনই রাহি পাশ দিয়ে চুপচাপ চলে যায়। রাহুল চোখটা খোলে এবং মনে হয় যে রাহি যেন চলে গেল, তবে রাহিকে দেখতে পায় না। এরপরেই দেখা যায় রাস্তা ধরে হাঁটতে থাকে রাহি। অন্যদিকে রাহুল টেনিস প্র্যাকটিস করার জন্য বাড়ি থেকে বের হতে যায়। রাহুলের মা রাহুলকে কিছু খেয়ে যেতে বলে কিন্তু রাহুল কিছুতেই খায় না, বরং রাহুল খুব মেজাজ দেখাতে থাকে সবার উপর। আর রাহুল সবাইকে বলে যে এখন থেকে প্র্যাকটিসে তার সব কিছু, টেনিস ছাড়াই অন্য কোনো কিছু নিয়ে সে ভাবছে না। তবে দাদুভাই সহ সবাই জানতে চায় রাহি কোথায়, কিন্তু রাহুল বলতে পারে না। সকাল থেকে রাহিকে দেখা যাচ্ছে না। রাহুলের বাবা বারবার প্রশ্ন করতে থাকে কিন্তু রাহুল উত্তর দিতেই পারে না। অন্যদিকে দেখা যায় রাহি বাড়ি যায় আর নিজের মা বাবা সবাইকে জানায় যে সে ভুবনেশ্বরের কলেজে অ্যাপ্লাই করে দিয়েছে আর আজকে সেখানে চলে যাবে।
রাহুলের বাবা বিষয়টা একেবারেই বুঝতে পারে না, তবে আড়ালে দাঁড়িয়ে তিতলি শোনে আর মনে মনে ভাবে এবার সবকিছু আমার হবে, আর তারপর যা করার আমি সেটাই করব, আমি বিদেশ চলে যাব। অপরদিকে দেখা যায় যে রাহুল যখন নিজের ঘরে বসে থাকে, রাহির বাবা তখন রাহুলকে ফোন করে। হঠাৎ রাহি এভাবে ভুবনেশ্বরে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিল জানতে চাই, তবে রাহুল বলে আমি জানি না আঙ্কেল, তবে রাহি যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি, রাহি যেটা ভালো মনে হয় সেটাই করবে, আর তাছাড়া প্রশ্নটা আপনি আমাকে না করে তো নিজের মেয়েকেই করতে পারতেন না। রাহির বাবার বেশ খারাপ লাগে, তাই আর কোনো প্রশ্ন করে না, ফোনটা রেখে দেয়। এরপরেই দেখা যায় বাড়িতে আবারও রাহি কোথায় গেছে জানতে চাই রাহুলের কাছে রাহুলের বাবা। তখনই রাহি এসে দাঁড়ায় এবং রাহি সবাইকে বলে যে সে ভুবনেশ্বরের কলেজে অ্যাপ্লাই করেছে, আজ রাতেই চলে যাচ্ছে। রাহুল মনে মনে ভাবে সব ঠিক হয়ে গেল, সবকিছু করে ফেললে রাহি, তুমি একটাবার আমাকে জানালে না, জানানোর প্রয়োজন বোধ করলে না, আমি তোমার কাছে এতটুকু মূল্যবান না, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি রাহি। পিসিটা আমি চিৎকার চেঁচামেচি করে আর রাহিকে দোষ দেয়, রাহির উপর খেপে গিয়ে বলতে থাকে যাচ্ছে যাকে, কেউ আটকাবি না ওকে, কেউ না। একে একে সবাইকে প্রণাম করতে যায় রাহি, কেউই প্রণাম নেয় না। তবে যখনই রাহুলের বাবাকে প্রণাম করে তখনই রাহুলের বাবা খুব কষ্ট পায় এবং বুঝতে পারে রাহি অভিমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এরপরে দেখা যায় রাহি নিজের ঘরে চলে যায় আর জামা কাপড় গোছাতে থাকে। রাহুল ঘরে গিয়ে রাহির সামনে গিয়ে দাঁড়ায় এবং ভাবতে থাকে অভিমান দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে আমার উপর, নিজে অন্যায় করেছে, দোষ করেছে, আমাকে মিথ্যা বলেছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর এখন আমার উপরেই রাগ দেখিয়ে চলে যাওয়া হচ্ছে। একবার বলুক না, বলুক, আমাকে মাফ করে দাও রাহুল, আমি যেতে চাই না, আমি থাকতে চাই তোমার কাছে। কিন্তু তা বলছে না। রাহুল রাহিকে বলে রাহি তুমি কিছু বলতে চাও, রাহি চোখের জল ফেলে, কিন্তু রাহুলকে বলে না রাহুল, বলতে চাই না, যা বলার তা তো আমি আগেই বলে দিয়েছি, নতুন করে তোমাকে আর আমার কোনো কিছু বলার নেই। রাহুল মনে মনে ভাবে এত জেদ, নিজে অন্যায় করে এত জেদ রাহির, ঠিক আছে এই বলি রাহুলও মুখ ঘুরিয়ে ওখান থেকে চলে যায় আর রাহি নিজের জামা কাপড় গুছিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তারপর সবার সামনে দিয়ে মাথা উঁচু করে রাহি বেরিয়ে যায়। রাস্তা ধরে রাহি একলা হাঁটতে থাকে আর মেমো আর রাহুল দুজনেই রাহিকে বাইক নিয়ে ফলো করতে থাকে, তবে সামনে যায় না। এরপরে দেখা যায় বাস স্টপে চুপচাপ বসে থাকে রাহি, ভাবতে থাকে ও বাড়ির লোকজনগুলোর কথা, আর কল্পনায় ভাবতে থাকে রাহুল তার সামনে এসে দাঁড়িয়েছে এবং রাহুল তাকে বলছে ফিরে চলো রাহি, বাড়ি ফিরে চলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার কাছে এই বিয়ের মূল্য আছে রাহি। অন্যদিকে রাহিও চোখের জল ফেলে আর কল্পনাতেই বলতে থাকে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি রাহুল, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও না। এই বলেই দুজন দুজনকে আপন করে নেয়। সবটাই রাহি কল্পনা করতে থাকে। ঠিক তখনই কল্পনাটা ভেঙে যায় আর তারপর সেখানে চলে আসে রাহুলের বাবা। রাহিকে জড়িয়ে ধরে বলে রাহি মারে তুই চলে যাচ্ছিস মা, আজ যে তোকে আটকানোর কোনো ক্ষমতাই আমার নেই রে মা, তবে যেখানেই থাকিস ভালো থাকিস, এই বাবা সব সময় তোর পাশে আছে। সেখানে অনি আসে, চার্লি আসে, সবাই আসে রাহিকে বাসে তুলে দেওয়ার জন্য। দূরেই দাঁড়িয়ে সবটা দেখতে থাকে মেমো এবং রাহুল, তবে রাহুল সামনে যায় না। বুকটা ফেটে যায় রাহুলের, কিন্তু কোনো মতেই রাহিকে আটকায় না, বরং মনে মনে ভাবতে থাকে তবুও রাহি তোমার এত জেদ, নিজে অন্যায় করে তুমি নিজেই আবার সব কিছু ছেড়ে চলে যাচ্ছ। এরপরে দেখা যায় বাসে ওঠার সময় রাহির মনে হয় দূরে যেন রাহুল দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে আর রাহুলকে দেখতে পায় না, তাই সবটাই ভুল ভেবে নেয় রাহি। বাসে উঠে ভুবনেশ্বরে চলে যায় রাহি। অন্যদিকে ওই রাত্রিবেলায় বাড়িতে সবাইকে জানিয়ে দেয় রাহুল সে শিলিগুড়ি যাচ্ছে টেনিস টুর্নামেন্টের জন্য। তবে হঠাৎ শিলিগুড়িতে কেউ প্রশ্ন করলেও রাহুল উত্তর দেয় না, বেশ খেপে গিয়ে ওই রাত্রিবেলায় বেরিয়ে পড়ে। আর বাসে যেতে যেতে রাহুল ভাবতে থাকে যে একটাবার তুমি কেন বললে না রাহি যে তুমি ভুল করেছো, অন্যায় করেছো, তুমি মিথ্যে বলে ঠিক করোনি, কেন বললে না? আমি তো তোমার কাছ থেকে এটুকুই শুনতে চেয়েছিলাম, আমি যেন সব কিছু থেকে পালিয়ে যাচ্ছি, বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি, আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না রাহি। তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখোনি, আমার সাথে তোমার বন্ধুত্বের সম্পর্কের মর্যাদাও তুমি রাখোনি। এই অবিশ্বাস নিয়ে, এত প্রশ্ন মনে নিয়ে আমি কি করে তোমাকে আমার কাছে থাকতে দিতাম? হঠাৎ কিছু গুন্ডারা বাসের মধ্যে আক্রমণ করে। একটা মেয়ের সাথে অসভ্যতামি করতে যাই রাহুল রুদ্রমূর্তিতে সেটা আটকাই, আচ্ছা মতো ধোলাই করে গুন্ডাদেরকে। একটা সময় বাস কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে আর সেই খবরটা টিভিতে নিউজের সব জায়গায় দেখাতে থাকে। অন্যদিকে রাহি ভুবনেশ্বর কলেজে পড়ানোর জন্য একটা বাড়িতে থাকে আর সেই বাড়িতে হঠাৎ ঘুম ভেঙে যায় রাহির এবং কাজের মেয়েটি এসে রাহিকে দেখিয়ে বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, অনেক মানুষ আহত হয়েছে। মোবাইলে খবরটা দেখতে থাকে রাহি, আনমনে রাহি ভাবতে থাকে রাহুলের কথা। হঠাৎ মনে হয় রাহুল এই বাসে নেই তো, আবার ভাবতে থাকে রাহুল এই বাসে কি করে, রাহুল এই বাসে কি করে আসবে, আমি সব কি ভাবছি। তারপরে দেখা যায় রাহুলের জুতো দেখতে পাই, যেটা দেখে রাহি চমকে যায়, ভাবতে থাকে কে ওটা। কিছুক্ষণ পরেই রক্তাক্ত রাহুলের হাতটা দেখতে পায় রাহি, আর আংটিগুলো দেখেই রাহি চমকে যায়, অবাক হয়ে বলে এ কি, এ আমি কার হাত দেখছি, কাকে দেখছি এটা আমি? কাজের মেয়েটি রাহিকে বলে দিদি দিদি আপনি ঠিক আছেন তো? রাহি বলে না না, আমার মনে হচ্ছে কিচ্ছু ঠিক নেই আমার মনে হচ্ছে ওটা রাহুল,
আমি রাহুলকে চিনেছি, ওটা রাহুল না। রাহুল, তোমার কিচ্ছু হবে না। এই বলেই ওই ঝড় বাদলের রাতেই রাহি বেরিয়ে পড়ে রাহুলের কাছে যাওয়ার জন্য। অপরদিকে দেখা যায় মেমো খুব আপসেট হয়ে রায়বাড়িতে ঢোকে আর কাঁদতে কাঁদতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। এত রাতে মেমো কি বলতে চাইছে, এরকম কেন করছে, কেউই বুঝতে পারে না। সবাই জানতে চাই, কিরে মেমো কি হয়েছে, এমন কেন করছিস? মেমো একটু জল খাই আর তারপর বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাহুলের বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনেই রাহুলের মা চিৎকার করে মাথা ঘুরে ওখানে পড়ে যায়। অন্যদিকে রাহুলের বাবাও আপসেট হয়ে যায়, কি করবে দিশেহারা হয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় রাহুলকে পাওয়া যাচ্ছে না এমনটাই বলতে থাকে মেমো। তবে চারদিকে খোঁজ খবর লাগিয়ে দেয় রাহুলের বাবা। অন্যদিকে হ্যারিকে ফোন করে অনি, কিন্তু হ্যারিকে ফোনে পায় না। চার্লিকে ফোন করে জানায় রাহুলের অ্যাক্সিডেন্টের কথা। অপরদিকে দেখা যায় ওই ঝড় বাদলের রাতে রাহি ছুটছে রাহুলের কাছে যাওয়ার জন্য এবং বলছে, কোনো কিছুই আজ আমাকে আটকাতে পারবে না রাহুল, কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি তোমার কাছে যাচ্ছি রাহুল, আমি আসছি, আমি তোমাকে ঠিক বাঁচাবো, ঠিক। তোমার রাহি তোমার কিচ্ছু হতে দেবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো রাহি যেন রাহুলকে প্রাণে বাঁচাতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।